সবাইকে আদাব ও নমস্কার। আজকে অনেক রোদ উঠছে, সকালে অনেক বৃষ্টি ছিল। প্রতিদিনই এখন এরকম হয়, সকালে বৃষ্টি, পরবর্তী আবার দেখা যায় দুপুরবেলায় রোদ উঠে যায় অনেক। এখন সারাদিন বাসায় থাকি 16 তারিখ থেকে। আসলে ম্যাটারনিটি লিভটা নিয়ে নিলাম বলতে আসলে নিতে বাধ্য হলাম, কারণ এখন আসলে এত জার্নি করা যায় না, এই জন্য নিয়ে নিলাম। তো সারাদিন বাসায় থাকি, এখন একটু ছাদে আসলাম। ভাবলাম ছাদে আসলাম বলতে কিছু কাপড় ছিল, ভিজা কাপড়, তো এগুলো নিয়ে আসছিলাম। কাপড়গুলো নিয়ে আমারই আসতে হয়েছে, যদিও ছাদে আমি উঠি না, কারণ বাসায় কেউ নাই, সবাই সবার কাজে ব্যস্ত, এই জন্য আমি আসছি। আসলে ম্যাটারনিটি লিভটা তো নিয়ে নিলাম, কিন্তু এখন আবার একটু খারাপ লাগতেছে, এই জন্য যে আমার ছুটিগুলো শেষ হয়ে যাচ্ছে। মাত্র 180 দিনের ছুটি, তার মধ্যে 16 তারিখ থেকে ছুটি শুরু হয়ে গেছে, 3-4 দিন চলে গেছে। হয়তো ছুটিগুলো আর কিছুদিন পরে নিলে আরও একটু বেশি ভালো হতো। আমার যে পরিবারের নতুন সদস্য আসতেছে তার সাথে আর একটু সময় বেশি কাটাতে পারতাম, কিন্তু কিছু করার নাই। আসলে যত জার্নি করতে পারতেছি না, সমস্যা হচ্ছে, এই জন্য নিতে বাধ্য হলাম। ছাদে অনেক রোদ, বেশিক্ষণ ছাদে থাকা যাবে না, চলে যেতে হবে। আগে ভাবছিলাম কিছুদিন পরেই নিব ছুটিটা, কিন্তু এখন দেখা যাচ্ছে যে জার্নি করলে অনেক সমস্যা হয়। যেমন গাড়িতে খেয়ে নামলে অনেক সময় বসা থাকা, আধা ঘন্টা 40 মিনিটের মতো, তারপরে আবার যখন গাড়ি থেকে আমি নামি তখন মনে হয় একটু সমস্যা হয়। তারপরে যে হাঁটা রাস্তাটা একটু কষ্ট হয়, তারপরে এখন প্রতিদিন বৃষ্টি হয়, এই হচ্ছে এক সমস্যা। তো পরে ভাবলাম আর রিস্ক নিয়ে লাভ নেই, শেষ পর্যায়ে চলে আসছি জার্নির, এখন আর রিস্ক নিয়ে লাভ নেই, ছুটিটা নিয়েই নেই। হয়তো আমার ছুটি তার আগেই, ওই নতুন অতিথি আসার আগেই 1 মাসের মতো না, হয়তো বা 20 দিনের মতো হবে, চলে যাবে। তো সবাই আমার জন্য আশীর্বাদ করবেন, আমি যেন সুস্থ এবং স্বাভাবিকভাবেই এই জার্নিটা শেষ করতে পারি। যদিও শেষ প্রান্তে চলে আসছি, আপনাদের আশীর্বাদ ও দোয়ায় ভালো আছি। যে এখন দুপুরবেলার জন্য রান্না করতে হবে। এদিকে আলু সিদ্ধ করে রাখছি, এদিকে হচ্ছে মাছ রান্না করব কাঁকরোল দিয়ে। আগে আলু সিদ্ধ করে রাখছি, সিদ্ধ আলু দিব আজকে। এটা হচ্ছে চালতার টক হবে, মিষ্টি টক। এদিকে হচ্ছে সয়াবিন, এটা হচ্ছে সয়াবিন, অনেকে সয়াফুটো বলে, এটা আলু দিয়ে হবে। কাটাকুটি করতে হবে, কোনো কিছুই কাটা হয় নাই। তাড়াহুড়া করে আজকে রান্না করতে হবে, কারণ সকালে আজকে রান্নাটা লেট হয়ে গেছে। তারপর হচ্ছে সে না খেয়ে আজকে অফিসে চলে গেছে, তবে চলে আসবে কোন সময়, আবার তাড়াহুড়া করে রান্না করতে হবে। সকালে ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছে আজকে, আর আজকে অন্য দিনের তুলনায় একটু আগেই চলে গেছে। আলুটা সিদ্ধ কম হয়েছে, শক্ত লাগে, আর একটু সিদ্ধ হইলে মনে ভালো হইতো। এরকম আস্তে ছোটো ছোটো আলু দেওয়া তরকারি রান্না করলে অনেক টেস্ট লাগে। যদি এগুলো কিনা আলু, আগে এগুলো আমাদের বাড়িতে হইতো অনেক, এখন যদিও হয় না, অনেকগুলো হইতো, বস্তা বড় বড় রাখতো। এরকম ছোটো ছোটো বড় সব কিছু মিলিয়ে
আর এই ছোটো ছোটো আলুগুলো ভাজি, আর এছাড়া আস্তে আস্তে এরকম তরকারি রান্না করে দিই। এদিকে দুপুরে রান্না বান্নার রেডি হয়ে যাচ্ছে, আবার এদিকে খিচুড়িও রেডি খাওয়ার জন্য। তো সকালে করছিলাম খিচুড়ি আর আলু ভাজি, তো একটু রয়েছে। এটা হচ্ছে আমরা দুই বোনে এখন মিলেমিশে এটা খেয়ে ফেলবো, তারপর হচ্ছে দুপুরে রান্না বান্না হবে। পূর্বার এটা বাপু ভাই চেটাত বেজা এখন প্রায় 3টা বাজে। তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে রান্না করতে হবে। সে আস্তে আস্তে 5টা বাজবে। খুব সুন্দর করে লেবু চিপতে পারো, দেখা যায়। হ্যাঁ, এটা তো অনেক ইয়ে হয়েছে, অনেক টক হয়ে বোধ যদি ওবার লেবুটা চিপস আছে। টক হয়েছে না? হাত জ্বলতেছে, হাত কি কাটছোস নাকি? না, জ্বলে কি জন্য? এত এত ইয়ে নাকি রস? আসলেই তো আমাদের বাড়ির লেবু, অনেক রস এগুলোতে, ফ্লেভারটা অনেক সুন্দর। এগুলো খাওয়া যায় তো, ওই যে চামড়াটা, এটা খাওয়া যায়, অনেক মজা লাগে। চালতা অর্ধেকটা ওই দিন রান্না করছিলাম, যে অর্ধেকটা রেখে দিয়েছিলাম, ওই জন্য কালো হয়ে গেছে। মাছগুলো ভাজি হয়ে গেছে, নিয়ে নিচ্ছি। চালটা টক রান্নার জন্য চালটাটা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে ঠান্ডা করে তারপরে ভালো করে কচলিয়ে নেব। সিদ্ধ হয়ে গেছে, তো নামিয়ে এখন ঠান্ডা করব, তারপরে ভালো করে কচলিয়ে তারপরে টক রান্না করব।
হচ্ছে পাতলা মিষ্টি টক হবে। অনেকে হয়তো অনেক ভাবে টক রান্না করে খান, আমরা এইভাবেও খাই মিষ্টি টক। এখন চিনি দিব। একটু বাইরে যেতেছি। কেন? একটু কাজ আছে। কি কাজ? রান্না বান্না শেষ, রান্না বান্না কমপ্লিট। এই যে তোমার বয়ফ্রেন্ড তাড়াতাড়ি রান্না করছে। আমার বয়ফ্রেন্ড সকালে যে না খেয়ে গেছে ওই জন্য। এদিকে রান্না বান্নাও শেষ, এদিকে আমরা রেডি হয়ে গেছি আমি আর পূর্বা। এই যে পূর্বা এদিকে। আমরা একটু বাইরে যাব এখন। বাইরে বলতে কাছে, বাসার সামনেই, বেশি দূরে না। একটু কাজ আছে এই জন্য, চলে আসবো সন্ধ্যার আগেই। কি তোর হয়েছে না? আচ্ছা এইগুলো গুছানো লাগতো না, এখন সন্ধ্যা হইতেছে, সন্ধ্যার আগে আসা লাগবো। থাকে এগুলো পরে। খুব বাবা গুছানোর মধ্যে সেটা খুবই এক্সপার্ট। হ্যাঁ এটা তো স্কুলের ব্যাগ, স্কুলে দেবে নাকি সন্ধ্যার সময়? এই ব্যাপার কি দরকার? টাকা আছে নাকি? পূর্বা যাও।
আমার জুতা কই আছে? তো আমরা যাই বাজারে, আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায়।